অভিজিৎ গাঙ্গুলি এই নামটাই এখন বোধ হয় সবচেয়ে বেশি চর্চিত বাংলার রাজনীতিতে। বিচারপতি থেকে প্রাক্তন, তারপর পদ্ম শিবিরে যোগদান। অভিজিৎ গাঙ্গুলির এই সিদ্ধান্তগুলি যেন তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। অভিজিৎ গাঙ্গুলির কথায় দুর্নীতিতে ভরে গেছে বাংলা। তৃণমূল জামানায় বাংলার মানুষ ভালো নেই, তাই দুর্নীতিমুক্ত নতুন বাংলা গড়তে চান প্রাক্তন এই বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি। তবে অভিজিৎ গাঙ্গুলির কর্মজীবন শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসে এ গ্রেডের অফিসার হিসেবে, কিন্তু সরকারি স্তরে দুর্নীতির কারণে তিনি চাকরি ছেড়ে দেন এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে অধ্যয়ন শুরু করেন। এরপর 2018 সালে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং 2020 সালে অভিজিৎ গাঙ্গুলি কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন। তবে বলে রাখা ভালো, প্রতিবাদী এই প্রাক্তন বিচারপতি কলেজ জীবনে পড়াশোনার সাথে সাথে বাংলা থিয়েটারে অভিনয় করেছিলেন। তিনি অমিত্র চন্দ্র নাট্য দলের সদস্য ছিলেন। 1986 সালে সর্বশেষ একটি নাটকে তিনি অভিনয় করেছিলেন। বিচারপতির আসনে বসে তিনি কয়েকটি উল্লেখযোগ্য রায়দান করেন, যার দরুন রাতারাতি ফ্ল্যাশ লাইটে চলে আসেন অভিজিৎ গাঙ্গুলি। ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকার 12 দিনের বেতন অন্যায়ভাবে কেটে নিয়েছিলেন প্রধান শিক্ষক। এক্ষেত্রে সমস্ত নথি যাচাই করে বিচারপতির আসনে বসে প্রধান শিক্ষকের পদ কেড়ে নিয়ে শিক্ষিকার বকেয়া বেতন ফিরিয়ে দিয়েছিলেন। এছাড়া 76 বছর বয়সের স্কুল শিক্ষিকার দীর্ঘ 25 বছরের বকেয়া বেতন পাইয়ে দেবার ব্যবস্থাও তিনি করেছিলেন। 2021 সালের নভেম্বর মাসে বিচারপতি থাকাকালীন অভিজিৎ গাঙ্গুলি শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে সিবিআই তদন্তে একাধিক নির্দেশ প্রদান করেছিলেন। এছাড়াও তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন শিক্ষক নিয়োগের কেলেঙ্কারির তদন্তের জন্য। একের পর এক উল্লেখযোগ্য রায়ে বিচারপতি হিসেবে অভিজিৎ গাঙ্গুলি এসএসসি চাকরি প্রার্থীদের কাছে হয়ে ওঠেন ভগবান, আশা ভরসার এক বড় স্থান। তবে আজ পথ পাল্টেছে। অভিজিৎ গাঙ্গুলি আজ দক্ষ ও প্রতিবাদী বিচারপতি থেকে হয়েছেন বিজেপি নেতা। সংকল্প নিয়েছেন বাংলাকে বদলে দেবার। তার সেই সংকল্প আদৌ বাস্তবে পূরণ হয় কিনা তা তো সময় বলবে। তবে অভিজিৎ গাঙ্গুলি নিজেকে ফিট রাখার জন্য কিছু নিয়ম মেনে চলেন। প্রতিদিন সকাল 9টায় ঘুম থেকে ওঠেন। আদালতে বেরোনোর আগে রুটি ও অল্প তেলে রান্না করা বিভিন্ন রকমের সবজি দিয়ে তৈরি তরকারি খেয়ে যেতেন। তবে ডায়াবেটিস রয়েছে বলে অভিজিৎ বাবুকে দুবেলা ইনসুলিন নিতে হয়, আর এই জন্য রবিবার অল্প ভাত খেলেও অন্যদিন প্রায় ভাত খান না বললেই চলে। তবে অভিজিৎ বাবু অসম্ভব চা খেতে ভালোবাসেন। বাইরে থেকে কঠোর মানুষ মনে হলেও অভিজিৎ বাবুর ভেতরে রয়েছে এক দারুণ মজাদার মানুষ। বই পড়তে খুব ভালোবাসেন প্রাক্তন এই বিচারপতি। বিখ্যাত মানুষদের জীবনী, ইংরেজি ও বাংলা সাহিত্য পড়তে ভালোবাসেন। পছন্দের কবি হলেন জীবনানন্দ দাশ ও জয় গোস্বামী। বই পড়া ছাড়াও সিনেমা দেখতে খুবই পছন্দ করেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তার পছন্দের সিনেমায় রয়েছে কোনি, অরণ্যের দিনরাত্রি, দাদার কীর্তি। সায়নদের রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা।